আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি ভেবেছিলিস বাবা নেই, দুর্গাপূজায় কেউ নতুন জামা দেবে না? শুভ জন্মদিন আমার সোনা বাবা। হ্যাঁ, সারা জীবন এই হাসিটা তোর মুখে লেগে থাকুক বাবা, সারা জীবন হাসি মুখে থাক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দাদু ভাই। হ্যাপি বার্থডে ঋষি। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে মাই হিরো। হ্যাপি বার্থডে ভাই। একটা দিন কিন্তু আমি আমার ভাই থেকে প্রণামটা একদম আরে দেখি বাবা। হ্যাঁ কর কর, প্রণাম কর। হ্যাপি বার্থডে। আয় আয় আয়। এই সব প্ল্যানিং কিন্তু ছোটদি ভাইয়ের, জানো তো দাদা ভাই? এই না রে দাদা ভাই, সবাই মিলে আমাকে হেল্প করেছে, ইভেন বাবা কাকামণি সবাই। আর আমার নাতনি না হলে তোর মাথায় এত বুদ্ধি আসতো নাকি? হ্যাঁ, আসল কাজ তো আমি করেছি, তোদের গোষ্ঠীর তুষ্টি করছি আমি। বাবা কি হচ্ছে? বাংলা ভাষাটা অন্তত একটু ঠিকঠাক করে বলো। তুমি এক কাজ করো, তুমি ওই ব্লগ না করে না সহজ বাংলা ব্যাকরণ কৌমুদিটা আগে পড়ে নাও ভালো করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু থামবে তুমি? বাবা আপনিও না, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আসল কাজটা কর, যা। কেকটা নিয়ে আয়, দেখেছি। আচ্ছা আচ্ছা আয় 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 বাবা। তারা হামলে পড়ছিস। ওই দেখ কেকের গাড়ি। আরে জন্মদিনটা তোর নয় দাদা ভাইয়ের। আরে দাঁড়াও, মুখটা দেখো কিরম করে দাঁড়িয়ে আছে। আরে মুখ সরম করা কিছু নেই, কেকটা ছোট তো, আসলে মিডনাইট সেলিব্রেশনটা তো হালকা করে হচ্ছে, তাই ছোট্ট কেক। পাভেল বলে দে পিকচার अभी বাকি है। দাদা ভাই, তোর জন্য যা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি না, তুই জাস্ট প্রাণ খুলে আসবি, আর ওটাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য, রাইট? ইয়েস। হ্যাঁ হ্যাঁ চিন্তা নেই, কালকে তো আবার বড় করে একটা পার্টি হবে, তখন পুরো দমে সবাই নেমে পড়বে। একদম। এত বাড়াবাড়ি করার দরকারটা কি বলতো? আমি তো তোমাকে আগেই বলেছি না, আমার সাথে একদম বাচ্চাদের মতো ট্রিট করবে না। বাই দ্য ওয়ে, সবাইকে থ্যাংক ইউ। আই রিয়েলি ফিল ভেরি ব্লেসড। ওরে আগে কেকটা কাট, দেখি তোর ঠাকুমার রেসিপির থেকে এটা ভালো না মন্দ। নে এবার কাট। আরে সবাই গান করো, হ্যাপি বার্থডে টু ইউ। এটাও খেয়ে নে। এই আমার তো গোপে লেগে গেছে। শোন, এটা কিন্তু সবে একটা ভূমিকা হলো মাত্র, কালকে কিন্তু পুরো ছবিটা বাকি আছে, জমজমাট পার্টি হবে। আর হ্যাঁ, কাল যদি তুই ওই কাজ কাজ করে আমার মাথা খারাপ করেছিস না, দেখে নিবি সারা দিন এই বাড়িতে থাকবি, কেমন? আর এই যে কাকুমণি, কত দূরে দাঁড়িয়ে কি হচ্ছে, অনেক দায়িত্ব। ভাইপোর জন্মদিন বলে কথা, ও জন্মদিন কেন শুধু বলছি, তার সঙ্গে আবার অষ্টমী, অনেক অ্যারেঞ্জমেন্টস, এত গেস্ট আসবে, প্রত্যেকের দাবি দাওয়া অনুযায়ী কিন্তু সমস্ত আবদার মেটাতে হবে। কি পারবি তো? পারবো না মানে? সব রেডি। তোমার সব গেস্টদের বলা হয়ে গেছে, তোমার বন্ধু, স্পেশালি বান্ধবীদেরও। শোভা, তোমার এই দেওরকে সামলাও, ফাজলামি হচ্ছে। হ্যাঁ, আরে এসব বাজে কথা ছেড়ে কি করে এই বাড়িটাকে ভালো করে ডেকোরেট করবি সেটা ভাব। তোর বৌদি যেন তোর কোনো কাজে এতটুকু ত্রুটি না পায়, বুঝেছিস? বোঝা গেছে বোঝা গেছে, এত তেল দিতে হবে না, বান্ধবী তাই না? বলা আছে লোককে, বাড়ি সাজিয়ে দিয়ে যাবে সকাল থেকে। এই মানে অষ্টমীর সন্ধ্যে পুরো সেট। ঠিক এইভাবে হাসি মুখে থাকবি, যতদিন বেঁচে থাকবো যেন এই হাসি মুখটুকু দেখতে পাই তোর, কেমন?
আমি খুশি থাকি মা। যার কাছে এত সুন্দর একটা পরিবার আছে তার আর কি লাগে বলো তো? ছোটখাটো দুঃখ হলেও ঝামেলা হলেও আমরা কিন্তু একসাথে এক ছাদের নিচেই থাকি আর ভালোভাবে থাকি। তুমি এত চিন্তা করো না তো। ব্যাস সব সেট হয়ে গেল, সোজা গিয়ে ঘুমিয়ে পড়বে, কালকে সকাল সকাল ডাকবো। প্রচুর কাজ, সবাইকে থাকতে হবে কিন্তু, কেমন? আর কাজ তো করবোই, কিন্তু এই সপ্তমীর রাতটা কিছু করবো না আমরা, মানে বাড়ি বসে বসে কাটিয়ে দেবো? দেখ, তুই বসে থাকবি না কিটকিট খেলবি এটা সম্পূর্ণ তোর ব্যাপার। আমার কিন্তু ঘুম পাচ্ছে, আমি আসছি। এই সবাইকে গুড নাইট। হ্যাঁ, হ্যাপি বার্থডে। আমিও ঘুমোতে চললুম। আরে বাবা, তোমাদের বন্ধু বান্ধব আমারও বন্ধু বান্ধব, কত কাজ কালকে। হ্যাঁ যান বাবা, শুয়ে পড়ুন। এ কি তোরা দাঁড়িয়ে রইলি কেন? অর্ডার হয়ে গেছে, বাবা যখন বলে গেছে শুতেই হবে। যাও ঘুমিয়ে পড়ো, বরঞ্চ রেস্ট নিয়ে কাল সকালে ফুল এনার্জিতে পার্টি হবে, কেমন? তুমিও যাও মা, আমি ওদের সাথে কথা বলছি। তাহলে আমিও সবাইকে শুভরাত্রি জানালাম। এনজয় ইয়োরসেলফ। তো এবার বল, কোথায় যেতে চাস তোরা? দেখ শোন, আমি বলছি অনেক দূর না গেলেই ভালো, বুঝলি? অনেক দূরে কোথাও তো যেতে চাইনি, কাছেই কোথাও চল। জাস্ট পুজোর ভাইবটা নিতে চাই। এই তাহলে চল না আমরা আইসক্রিম খেয়ে আসি, আর ট্রিটটা কিন্তু তুই দিবি দাদা ভাই। ওকে চল। কিন্তু এই ড্রেসে তো যাব না, একটু সাজার জন্য তো টাইম দিতে হবে। সবাই বেশ সেজে গুজে বেরোবো। আর জন্মদিনে তুমি বাড়ির ড্রেসে বেরোবে নাকি দাদা ভাই? Bright Coaching Center need tutors for secondary and higher secondary classes. এই তো ফর্ম ফিল আপের জায়গা। এই কাজটা যদি হয়ে যায়, অ্যাটলিস্ট কিছুটা হলেও টাকা আসে। বাড়ি ভাড়ার টাকা, ইলেকট্রিক বিল, আর দুবেলা একটু ঠিকঠাক করে খাওয়া, ব্যাস। আপাতত এটুকু হলেই হয়ে যাবে। দেখে নাও ঠাকুর। বুঝি এই বুঝি, এদিকে আয়, চট করে চট করে চট করে। দাদা এক মিনিট। ওই রাখ তো এগুলো, রাখ রাখ। দিদি আমি কাজ করছিলাম বলছি না। এই রাখ, তুই যেমন জামা কাপড় পরিস ওরকমই নিয়ে এসছিস। ধর ধর ধর, অত টাইম নেই বুঝি, হাঁ করে তাকিয়ে আছে। ধর। কি সুন্দর রে দিদি। কি ভেবেছিলিস বাবা নেই, দুর্গাপূজায় কেউ নতুন জামা দেবে না? এটা হয় পুজোর দিনে তুই এরকম রদ্দি মার্কা জামা পরে থাকবি? নে নে নে, তাড়াতাড়ি যা। আর তোর জামা? আরে আমি আমার জন্য সব সময় কিনি। আরে কথা বলবি না বেশি, তাড়াতাড়ি রেডি হ, রেডি হ, তাড়াতাড়ি যা 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 যা।